স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, চলো আজকে ফার্স্ট প্রবলেম এটা। অলরেডি কাউকে কাউকে এটা একবার আমি করিয়েছি, বাট স্টিল আমার মনে হয় যে এটা পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আমাদের করাটা খুব দরকার। এটা ইংলিশে রয়েছে, ঠিক আছে? বাংলায় আমি বলে দিচ্ছি জিনিসটা কী রয়েছে। বলেছে টু আইডেন্টিক্যাল বলস। আইডেন্টিক্যাল কথার মানে কি? আইডেন্টিক্যাল কথার মানে হচ্ছে যেখানে দুটো বল রয়েছে, যে দুটো বলের শেপ অ্যান্ড সাইজ সেম, একদম সেম হবে দুটো, ঠিক আছে? তাহলে দুটো আইডেন্টিক্যাল বল আগেই আমরা এঁকে নিই, যেরকম বলেছে এরকমভাবে। তো দুটো আইডেন্টিক্যাল বল কোথায় গেল রে ভাই? ওকে, দুটো তো দুটো আইডেন্টিক্যাল বল ড্র করছি, ঠিক আছে, যেরকম বলেছে। এইটা একটা, এইটা একটা, সেম। বেশ, কি বললো? বলছে দুটো অফ মাস স্মল এম, তাহলে দুটোরই মাস স্মল এম, এটারও মাস স্মল এম আর এটারও মাস স্মল এম। আর হাং ফ্রম আ পয়েন্ট বাই টু সিল্ক থ্রেড, সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে কোনো একটা পয়েন্ট থেকে। ধরে নিচ্ছে এই পয়েন্টটা থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা পয়েন্ট আছে বা সিলিং টাইপের রয়েছে, এখান থেকে দুটো সুতোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুটো বলকে ঝুলিয়ে দেওয়া হয়েছে কত লেংথের সুতো দিয়ে? এল লেংথের সুতো দিয়ে, ঠিক আছে? এল লেংথের সুতো দিয়ে দুটো বলকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই একটা আর এই একটা, ক্লিয়ার? এই লেংথটাও স্মল এল আর এই লেংথটাও স্মল এল, দুটোই সেম লেংথের। ভালো কথা। ইচ অফ দেম হ্যাজ চার্জ কিউ, প্রত্যেকটার মধ্যে একটা আধান রয়েছে, প্লাস কিউ প্লাস কিউ, ঠিক আছে? কিউ কিউ আধান বলে দিয়েছে। এবার বলছে ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু থ্রেডস, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু থ্রেডস আর নেগলিজিবলি স্মল, মানে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এটা খুবই ছোট বলে দিয়েছে। এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে খুবই ছোট, ঠিক আছে? তাহলে আমাদের প্রুফ করতে বলেছে দেন শো দ্যাট অ্যাট ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ দ্য বলস উইল বি, ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স বলেছে। ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স জিনিসটাকে আমি বোঝাচ্ছি। প্রুফ করতে বলেছে এটা, যে এক্স ইজ ইকুয়ালস টু টু কিউ স্কোয়ার এল বাই এম জি টু দি পাওয়ার ওয়ান থার্ড। এটা আমাদের প্রুফ করতে বললো, ওকে? আমাদের এটা প্রুফ করতে বলেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেখানে আমাদের বলে দিল ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স। আচ্ছা, ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স মানে কি স্যার? মানে কি ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স মানে কি? স্যার, বলো। আমি না ভিডিওটা কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো ব্ল্যাক স্ক্রিন আসছে। একবার তুমি রিজয়েন করে দেখো, যদি ইন কেস না হয় তাহলে তুমি লিভ করে যাও, তোমার সঙ্গে আমি পরে কথা বলে নিচ্ছি। যদি না হয় তো একবার রিজয়েন করে দেখো, ঠিক হয়ে যাওয়ার কথা। যদি না হয় তো লিভ করে দেবে। ওয়েল, যেটা বলছিলাম, তো ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি, ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স মানে কি? এই যে দুটো বল রয়েছে, এই দুটোর মধ্যে একটা চার্জ রয়েছে তো, কিউ কিউ। তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করছে। বিকর্ষণ করার ফলে একজন আরেকজনের থেকে এরকম দূরে গিয়ে এরকম শূন্যে ঝুলছে, নড়ছে না, এখান থেকে দূরেও যাচ্ছে না আর কাছেও আসছে না। এই এতটাই ডিস্টেন্সে ওরা দাঁড়িয়ে রয়েছে, এটাকে বলে ইকুইলিব্রিয়াম পজিশন। তো দাদা এদের মধ্যে একটা দূরত্ব রয়েছে, তখন তার মানে এদের মধ্যে তখন একটা দূরত্ব রয়েছে, হ্যাঁ দূরত্ব রয়েছে তো। আর সেই দূরত্বটাকেই তো আমরা বলছি ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স। এই যে দুটো সেন্টারের মধ্যে যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটাকে ধরো তো আমরা ধরে নিলাম এক্স। এই ডিস্টেন্সটাকে ধরো আমরা তখন ধরে নিলাম এক্স। আরে কপাল আমার, এটা হচ্ছে এক্স, ঠিক আছে? এই দূরত্বটাই আমাদেরকে বার করতে বলেছে, এই দূরত্বটাকেই আমাদের বার করতে বলেছে। আরেকটা কথা হচ্ছে, এটাকে আমি মাঝখান দিয়ে একটু আমি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর টাইপের টেনে দিলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টর টাইপের একটা টেনে দিলাম, ঠিক আছে? এটা একটা ছোট অ্যাঙ্গেল, এটা একটা ছোট অ্যাঙ্গেল, আবার এটাও একটা ছোট অ্যাঙ্গেল। তো আমি ধরে নিচ্ছি যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করেছে, তাই এই কোণটা আর এই কোণটার মান সমান। তাহলে পুরো কোণটা টু থিটা, পুরো কোণটা টু থিটা। আমি ক্ষুদ্র ক্ষুদ্র কোণে ভাগ করে নিলাম, থিটা আর থিটা, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, আমি যদি বলি যে এই পুরো দূরত্বটা হচ্ছে এক্স, এই পুরো দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে এই অর্ধেক অর্ধেক কত হবে? এক্স বাই টু আর এক্স বাই টু। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এই বলটা যে কোনো একটা বলের রেসপেক্টে এবার আমরা এই মানটা বার করব। এই বলটার কথা যদি আমরা আলোচনা করি, নিচের দিকে কি কাজ করছে ওর? দাদা নিচের দিকে কাজ করছে ওর এমজি, মানে ওর ওয়েট। এইটা একটা আধান, এটাও একটা আধান। তো একটা আধান আরেকটা আধানকে কি করছে দাদা? বিকর্ষণ করছে, মানে একটা ফোর্স দিয়ে ঠেলছে এদিকে, একটা ফোর্স দিয়ে এদিকে ঠেলছে, বিকর্ষণ করছে না? কারণ দুটোই পজিটিভ রয়েছে। বিকর্ষণের মান কি করে বার করতে হয় আমরা সেটা জানি, বিকর্ষণের মান কি করে বার করতে হয় আমরা সেটা জানি। তো এই ফোর্সটা আমরা এখানে লিখে রাখলাম, পর এক্সপ্রেশনটা বার করব। আরেকটা জিনিস হচ্ছে, এই যে সুতোটা রয়েছে,
এই যে সুতোটা রয়েছে, যে সুতোটা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, তো এই সুতোর একটা টান আছে না? হ্যাঁ দাদা, এই সুতোর একটা টান আছে, যেটাকে আমরা টেনশন বলে জানি, যেটাকে আমরা টেনশন বলে জানি। এবার টেনশনটা কীরকম ব্যাকাতেরা হয়ে রয়েছে, ওটাকে যদি আমরা একটু কম্পোনেন্টে ব্রেক করে নিতে পারি কত ভালো হয়। হ্যাঁ দাদা, খুবই ভালো হয়। তো কী কী কম্পোনেন্ট হবে? একটা হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা এদিক বরাবর কাজ করছে, এদিক বরাবর। আরেকটা হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা এদিক বরাবর কাজ করছে। ঠিক আছে, তাহলে টি এর দুটো কম্পোনেন্ট আমরা পেলাম, একটা এদিক বরাবর আর একটা এদিক বরাবর। টেনশনের দুটো কম্পোনেন্ট পেয়েছি আমরা, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। এবার যদি আমি তোমাদেরকে বলি, প্রত্যেকে অ্যান্সার করবে, আমি যদি বলি যে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা কত হবে? এই কোণটা থিটা হলে এই কোণটা কত হবে? তাড়াতাড়ি করে। থিটা। থিটা কেন? কারণ আমরা জানি যে এইটা হচ্ছে প্যারালাল লাইন। কোন দুটো? এই যে এইটা একটা আর এইটা একটা প্যারালাল লাইন। এবার এখান দিয়ে একটা লাইন এরম কাটা হয়েছে, ঠিক আছে। নাও ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, তাহলে এটার মানটা এটার মানটা সেম হয়, আমরা ছোটোবেলায় পড়েছি। তাহলে এটা যদি থিটা হয় এখানে, তাহলে এটাও থিটা হবে। আচ্ছা, এবার এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, কেউ প্লিজ আমাকে বলো যে টেনশনের মানে টি এর কোন কম্পোনেন্টটা থাকবে এদিকে, সাইন কম্পোনেন্ট না কস কম্পোনেন্ট? কস কম্পোনেন্ট। কারণ আমি তোমাদের শর্ট ট্রিক, মানে শর্ট ট্রিক কিছু না, মনে রাখার জন্য বলে দিয়েছিলাম, অ্যাঙ্গেল থিটাটা যেদিকে থাকবে ওদিকটায় কস কম্পোনেন্টটা রাখতে হবে। আমরা ভেক্টরের ক্লাস অলরেডি করেছি, তো আমাদের কাছে এটা ক্লিয়ার হওয়া উচিত। আর এদিকে কি কম্পোনেন্ট থাকবে? এদিকে থাকবে টি সাইন থিটা, এদিকে থাকবে টি সাইন থিটা। এই ছবিটাকে সুন্দর করে তোমরা এঁকে নাও, এই ছবিটাকে সুন্দর করে তোমরা এঁকে নাও। তারপর আমি শুধু এই বলটাকে বাইরে নিয়ে আসবো, এই এত বড় ছবিটাকে তখন আমরা রাখবো না, তখন আমি শুধু এই বলটার উপরে আলোচনা করব। ঠিক আছে, এই বলটার উপরে শুধু আলোচনা করব আমরা। তাড়াতাড়ি করে নোট করবে এই বলটা। তো দাদা, এই বলটার নিচের দিকে কাজ করছে, এই বলটার নিচের দিকে কাজ করছে এমজি, এদিকে কাজ করছে একটা রিপালসিভ ফোর্স মানে বিকর্ষণ বল, এদিকে কাজ করছে টি সাইন থিটা, আর এদিকে কাজ করছে টি কস থিটা। আর কিছু নেই। কেন দাদা? ওই যে টিটা রয়েছে, একবার টিকে যখন আমরা কম্পোনেন্টে ব্রেক করে নিয়েছি, তখন কি আলাদা করে আর ওই টিটা লেখার কোনো মানে আছে? না দাদা, এখন শুধু কম্পোনেন্টগুলো লিখলেই আমাদের চলবে। তাহলে উপর দিকে রয়েছে টি কস থিটা, বাঁ দিকে রয়েছে টি সাইন থিটা, ডান দিকে রয়েছে এফের মান বার করবো আমরা। আর নিচের দিকে কী রয়েছে? নিচের দিকে রয়েছে এমজি, নিচের দিকে রয়েছে এমজি। ক্লিয়ার এত অবধি? ক্লিয়ার? তো ফ্রি বডি ডায়াগ্রাম মানে এটা থেকে আমরা দেখতে পাচ্ছি, ক্লাস 11-এ প্রচুর করেছি এগুলো আমরা, টি কস থিটার উল্টো দিকেই কাজ করছে এমজি, টি কস থিটার উল্টো দিকেই কাজ করছে এমজি। সো আই ক্যান রাইট টি কস থিটা ইজ ইকুয়ালস টু এমজি, রাইট? আই ক্যান রাইট টি কস থিটা ইজ ইকুয়ালস টু এমজি, এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। আরেকটা আমরা দেখতে পাচ্ছি টি সাইন থিটার ঠিক উল্টো দিকেই কাজ করছে এফ, তাহলে এটা আমরা লিখতে পারি যে টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফ, টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফ। এটা হচ্ছে ইকুয়েশন 2। ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, টি কস থিটা আর টি সাইন থিটা দুটো লেখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কি করব, একবার এই প্রুফটার দিকে তাকাবো। এই প্রুফটার দিকে তাকাও সবাই, সবাই এই প্রুফটার দিকে তাকাও। কোথাও দেখতে পাচ্ছ, কোথাও কি দেখতে পাচ্ছ যে টি টার্মটা রয়েছে মানে টেনশন? না দাদা, ইকুয়েশনে কোথাও টেনশন টার্মটা নেই। তার মানে একটা জিনিস খুব ভালোভাবেই ক্লিয়ার যে টেনশন টার্মটাকে আমাদের এলিমিনেট করতে হবে যে করে হোক। তো দাদা কী করে এলিমিনেট করব? আই হোপ তোমাদের এই ছবিটা আঁকা হয়ে গেছে, আই হোপ এই ছবিটা তোমাদের আঁকা হয়ে গেছে। আচ্ছা, এখানে থাকুক, ঠিক আছে। আর আমাদের প্রুফটা কি করতে বলেছে? প্রুফটা যেটা করতে বলেছে ওটা শুধু লিখে রাখছি এখানে। আমাদের বলেছে এক্স ইজ ইকুয়ালস টু 2q² L, এক্স ইজ ইকুয়ালস টু 2q² L বাই mg টু দি পাওয়ার 1/3, এটাই তো বলেছে না? 2q² L বাই mg টু দি পাওয়ার 1/3, এটাই আমাদের প্রুফ করতে বলেছে। এবার দেখো, টি সাইন থিটা আর টি কস থিটার ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এবার আমি লিখছি ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1, সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে পাই। কী পাবো আমরা? পাবো হচ্ছে টি সাইন থিটা বাই টি কস থিটা ইজ ইকুয়ালস টু কী আসবে? এফ বাই এমজি, এফ বাই এমজি এরমভাবে থাক, এখন এফ বাই এমজি থাক। তো দাদা টি টি কেটে যাবে, হ্যাঁ কেটে যাবে। সাইন থিটা বাই কস থিটা কী আসবে? সাইন থিটা বাই কস থিটা আসবে আমাদের ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এসছে আমাদের কি? এফ বাই এমজি। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এসছে আমাদের এফ বাই এমজি। এখন দাদা এই এফের মানটা কী হবে? এফের মানটা হলো, ভালো করে দেখো, এফ জিনিসটা কি? এফ হচ্ছে এই আধানটা আর এই আধানটার মধ্যবর্তী আকর্ষণ বল বা বিকর্ষণ বল।
এখন আকর্ষণ বল বা বিকর্ষণ বলে ফর্মুলা কী হয় বলেছিলাম, শুনবে আগে, কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো, দুটো আধানের মানের গুণফল বাই ওদের মধ্যে দূরত্বের স্কোয়ার। এখন ওদের মধ্যে দূরত্ব কত? ওদের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এখানে আর স্কোয়ার না লিখে আমার লেখা উচিত এক্স স্কোয়ার। আর আধান দুটোর মান কত? Q1 Q2, না দাদা দুটোই Q রয়েছে, তাহলে Q1 Q2 না লিখে আমি লিখতে পারি কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। ওয়েল এখানেও একটা প্রবলেম আছে। ফর দ্য সিম্পলিসিটি অফ দিস প্রবলেম আমি ধরে নিচ্ছি দ্যাট দ্য সিস্টেম ইজ অলরেডি ইন সিজিএস, তাই কে এর মানটা আমি 1 করে দিতে পারি, কে এর মানটা আমি 1 করে দিতে পারি সিজিএস সিস্টেমে। তাহলে কী হয়ে যাবে এটা? কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ও দাদা, তার মানে এখানে ফোর্সের ভ্যালুটা হচ্ছে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে বসিয়ে দাও এখানটায়, এফের জায়গায় বসিয়ে দিলাম কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এমজি। তাহলে ফর্মুলাটা কী এলো আমাদের? তাহলে ফর্মুলাটা এলো হচ্ছে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি, কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। এটা আমাদের ট্যান থিটার ফর্মুলাটা এলো, কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। হয়ে গেছে সবার? কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এসছে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এসছে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। এবার লোকজন বলছে এ বাবা এখনও তো এটা এলো না, তো প্রুফ যেটা করতে বলেছে ওটা তো আসেনি। এবার আসছি আমরা আসছি। ওয়েল এবার সম্পূর্ণ এই প্রুফটা থেকে বেরিয়ে গিয়ে তোমাদের সাইন্টিফিক একটা আলাদা আলোচনায় নিয়ে যাচ্ছি আমি। সেটা হলো এই যে ট্যান থিটা জিনিসটা আছে না, এই যে ট্যান থিটা জিনিসটা আছে, হ্যাঁ, ট্যান থিটা মানে আমরা কি জানি? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, রাইট? সাইন থিটার একটা ম্যাজিক জানো? থিটার মান যখন অত্যন্ত ক্ষুদ্র হয় না, ধরে নাও আজকে থিটার মানটা 0 ডিগ্রি, তখন সাইন থিটার মান কত হয়? সাইন থিটা মানে সাইন 0 ডিগ্রি মানে হয় 0, ঠিক আছে? তাহলে একটা অদ্ভুত মজার জিনিস দেখো, থিটার মানটা যখন অত্যন্ত ক্ষুদ্র প্রায় 0, তখন ওর সাইন থিটার ভ্যালুটাও থিটার সঙ্গে ইকুয়াল হয়। কি বলছো দাদা? বুঝতে পারছি না। আরে অ্যাঙ্গেলটা দেখো কি আছে, 0 আছে, 0 ডিগ্রি, মানটাও দেখো 0। তাহলে সাইনের অ্যাঙ্গেল আর সাইনের মান দুটোই সমান হয়ে যাচ্ছে যখন থিটার মানটা অত্যন্ত ক্ষুদ্র প্রায় 0-র কাছাকাছি। তাহলে আমরা মনে রাখবো থিটার অ্যাঙ্গেলটা যখন অত্যন্ত ক্ষুদ্র হয় তখন সাইন থিটার ভ্যালুটা থিটার সঙ্গে ইকুয়াল হয়ে যায়। ফর আ ভেরি স্মল ভ্যালু অফ থিটা সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা। কথাটা মনে থাকবে? ফর আ ভেরি স্মল ভ্যালু অফ থিটা সাইন থিটা নিয়ারলি ইজ ইকুয়ালস টু থিটা। কথাটা মনে রেখো। তাহলে আমি এখানটা লিখে রাখছি, ফর আ ভেরি স্মল ভ্যালু অফ থিটা হোয়েন কীভাবে লিখবো এটাকে আমরা? থিটা টেন্স টু 0। অত কিছু তো লেখার সময় আমরা লিখবো না পরীক্ষায় যে ফর আ ভেরি স্মল ভ্যালু অফ থিটা, আমরা লিখবো হোয়েন থিটা টেন্স টু 0 ডিগ্রি। দাদা টেন্স টু 0 ডিগ্রি মানে, টেন্স টু 0 ডিগ্রি মানে থিটার মান যখন প্রায় শূন্যের কাছাকাছি, দেন সাইন থিটা নিয়ারলি ইজ ইকুয়ালস টু থিটা, ঠিক আছে? সাইন থিটাকে তখন আমরা থিটা লিখতে পারি। এইটা একটা কথা গেল। আরেকটা কথা হচ্ছে থিটার মান যখন অত্যন্ত ক্ষুদ্র প্রায় 0-র কাছাকাছি, হ্যাঁ, ধরো থিটার মান যখন 0 ডিগ্রি, তখন কস 0 ডিগ্রি, কসের ভ্যালু কত হয় দাদা? থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি তখন কস 0 ডিগ্রি হয়ে যায় 1। তার মানে থিটার ভ্যালু যত ছোট হবে, হোয়েন থিটা টেন্স টু 0, হোয়েন থিটা টেন্স টু 0 ডিগ্রি, হোয়েন থিটা টেন্স টু 0 ডিগ্রি, কস থিটার ভ্যালুটা হয়ে যায় 1, কস থিটার ভ্যালুটা হয়ে যায় 1। তাহলে এখান থেকে আমরা দুটো কথা বুঝতে পারলাম। ফার্স্ট অফ অল আমি তোমাদের বলতে চাইছি যে থিটার ভ্যালু যখন অত্যন্ত ক্ষুদ্র হয়, থিটার ভ্যালু যখন, এই যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লিখেছি, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। এবার কোশ্চেনটাতে বলা ছিল যে থ্রেডের দুটো অ্যাঙ্গেলের, দুটো থ্রেডের মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে, মানে দুটো সুতোর মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটার মান অত্যন্ত ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র যদি হয় মানে থিটার মান যদি প্রায় 0 ডিগ্রির কাছাকাছি হয়, তাহলে কস থিটার মান আমরা কত ধরতে পারি? কস থিটার মান আমরা প্রায় 1 ধরতে পারি। তাহলে যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা ছিল, এই কস থিটার জায়গায় আমরা 1 বসিয়ে দিতে পারি, এই কস থিটার জায়গায় আমরা প্রায় 1 বসিয়ে দিতে পারি। আর প্রায় 1 যদি আমরা বসাই, তাহলে এটা হয়ে যাবে ট্যান থিটা নিয়ারলি ইজ ইকুয়ালস টু সাইন থিটা। কেন দাদা? আরে কস থিটার জায়গায় 1 বসে গেছে। আর এটাও আমি বলেছি যখন থিটার মান অত্যন্ত ক্ষুদ্র তখন সাইন থিটা ইজ ইকুয়ালস টু শুধু থিটাও লিখতে পারি আমরা, কারণ অত্যন্ত ক্ষুদ্র মানের কোণের জন্য সাইন থিটার মানটা কোণের সঙ্গে সমান হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ক্ষুদ্র মানের জন্য ট্যান থিটাকে আমরা সাইন থিটাও বলতে পারি, আবার সাইন থিটাকে আমরা শুধু থিটাও বলতে পারি। তাহলে এই যে ইকুয়েশনটা ট্যান থিটার জায়গায় আমি বসাচ্ছি এখানে সাইন থিটা, ট্যান থিটার জায়গায় আমি এখানটায় বসালাম সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি এসছে আমাদের? সাইন থিটা ইজ ইকুয়ালস টু এসছে আমাদের কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। হ্যাঁ, লিখে রাখো এটা, কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি, এতটা যেটা এসছে। এবার যে ছবিটা ছিল ওটাকে একটু আঁকো, ছবিটা আমাকে আবার আঁকতে হবে এখানে, আমার তো মুছে গেল। ছবিটা এরকম টাইপের ছিল, গেল কই, ছবিটা এরকম টাইপের ছিল, ট্রায়াঙ্গেল টাইপের ছিল। তো এটা একটা বল ছিল, ওদের মধ্যবর্তী দূরত্ব এক্স ছিল,
সুতরাং মধ্যবিন্দু অবধি এদিকটাও x/2 আর এদিকটাও x/2। এই দূরত্বটা, এই দূরত্বটা, আচ্ছা এটা তো আমরা ধরিনি। আর এই দৈর্ঘ্যগুলো ছিল এল, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ছিল থিটা। তাহলে আমি যদি এই ত্রিভুজটার কথা ভাবি, আমি যদি এই ত্রিভুজটার কথা ভাবি, শুধু এইটুকুর কথা, শুধু এইটুকুর কথা যদি আমরা ভাবি, তাহলে থিটার রেসপেক্টে, এই থিটা কোণটার রেসপেক্টে এই x/2 হচ্ছে আমাদের ভূমি, রাইট? এই x/2টা হচ্ছে আমাদের ভূমি, আর এই এলটা হচ্ছে আমাদের অতিভুজ, রাইট? ওয়েট 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 ওয়েট, গেল x/2, থিটা, থিটার মানটা কি হবে? x/2 থিটা, কি করতে দিয়েছিল? থিটাটা তো উপরের অ্যাঙ্গেলটা ছিল। হ্যাঁ, কি হয়েছে? থিটা তুমি নিচে লিখেছো, ওটা উপরে ও ছিল। হ্যাঁ, সরি সরি সরি, হ্যাঁ রাইট, থিটাটা উপরে ছিল। তাহলে থিটার রেসপেক্টে x/2টা হচ্ছে আমাদের লম্ব, আর এলটা হচ্ছে অতিভুজ। x/2টা হচ্ছে লম্ব আর এলটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটার ভ্যালু কত আসছে গো? তাহলে আমাদের সাইন থিটার ভ্যালু কত আসছে? সাইন থিটার জায়গায় আমরা বসাতে পারি x/2/l। কেন? x/2 হচ্ছে লম্ব আর এল হচ্ছে অতিভুজ। তাহলে x/2/l ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। এখান থেকে এক্স স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, এক্স স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলে একটা এক্স রয়েছে, আর একটা এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে এক্স কিউব বাই 2l টা নিচে চলে এলো, 2l ইজ ইকুয়ালস টু ওদিকটা কী পড়ে রয়েছে? কিউ স্কোয়ার বাই এমজি। পরের লাইনে 2l টাকে ওদিকে মাল্টিপ্লাই করে নিয়ে গেলাম, তাহলে এক্স কিউব ইজ ইকুয়ালস টু কী হয়ে গেল? 2 কিউ স্কোয়ার l বাই এমজি। তাহলে শুধু এক্স ইজ ইকুয়ালস টু কী আসবে? শুধু এক্স ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে কিউব রুট, কিউব রুট, বা লিখতে পারি আমরা 2 কিউ স্কোয়ার l বাই এমজি টু দি পাওয়ার 1/3, 2 কিউ স্কোয়ার l বাই এমজি টু দি পাওয়ার 1/3। প্রত্যেকে আমাকে বলো এই প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? খুব কমন কোশ্চেন এটা এইচএসের, এইচএস বলো বা স্কুলের পরীক্ষা বলো, খুব কমন কোশ্চেন। প্রত্যেকে বলো বুঝতে পেরেছো কিনা? একটু জায়গার অভাবের জন্য কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল, বাট আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমি বলতে রাজি আছি আবার। প্রত্যেকে বলো, হ্যাঁ স্যার, বুঝেছি। এভরিওয়ান। হ্যাঁ স্যার, বুঝি। আমি সবাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, বুঝেছি। ওকে, নোট করা হয়ে গেলে বলবে নেক্সট প্রবলেমে যাব। প্রত্যেকের নোট করা হয়ে গেলে বলবে নেক্সট প্রবলেমে যাবো আমি। ওকে, তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি। তোমরা একটু রেসপন্সটা দয়া করে করো আমাকে। ক্ষেত্র প্রাবল্য, যেটাকে ইংলিশে আমরা কি বলি? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, তাই তো? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তো ধরে নিলাম, ধরে নিলাম কোনো একটা চার্জ আছে এখানে কিউ। তার জন্য, তার জন্য স্মল আর ডিস্টেন্সে এই পি পয়েন্টে তোমাদেরকে বললাম ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, মানে যেটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি, বার করো। তার জন্য প্রথম স্টেপটা কি, কে বলতে পারবে? ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে কি করতে হয় পি বিন্দুতে? একটা ইউনিট +1 একটা চার্জ। একক +1 ধরে আধান নিতে বা হয়। ইউনিট পজিটিভ চার্জ কনসিডার করতে হয় এই পি পয়েন্টে। দেন ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা কি হয়? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, যেখানে 1/4πε0 একটা ভ্যালু আছে। হোয়াট ইজ দ্যাট ভ্যালু? দ্যাট ভ্যালু ইজ 9 ইন্টু 10⁹ কিউ বাই আর স্কোয়ার। ওয়েল, এটা শুধুমাত্র এসআই এর জন্য। সিজিএস হলে ফর্মুলাটা কি হয়ে যেত? সিজিএস হলে ফ্রেন্ড ফর্মুলাটা হয়ে যেত ইজ ইকুয়ালস টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে মজাটা দেখো, ইলেকট্রিক ফোর্স যখন বার করি তখন এখানে দুখানা চার্জ থাকে, কিন্তু এখানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডে মাত্র একটা চার্জ রয়েছে। কেন একটা চার্জ? কেন? কারণ একের সঙ্গে একটা ইন্টু ওয়ান হয়ে রয়েছে, এই যে ওয়ানটা এটাও মাল্টিপ্লাই হয়ে রয়েছে, ওটা দেখতে পাই না আমরা, রাইট? এবং সেই জন্য আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, দের ইজ এ রিলেশন বিটুইন ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড মানে ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বলের মধ্যে একটা ফর্মুলা আছে, কি সেটা? ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ জিরো। রিমেম্বার দিস রিলেশন, ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ জিরো। এই রিলেশনটা মনে রেখো, তবে অঙ্কগুলো আরও সহজ হয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে, অঙ্ক দিচ্ছি আমি একটা সহজ অঙ্ক দেব। সহজ অঙ্ক সেট ওয়ানেরই চলছে এখনো। আমরা এই উইকের মধ্যে মোটামুটি
এইটা শেষ করে ফেলবো। আমাদের বাংলা ভার্সনে এখনো গস থিওরেমটা বাকি আছে, গস থিওরেমটা হয়ে গেলেই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। চলো, এই প্রবলেমটা কি বলেছে দেখো তো, কি বলেছে প্রবলেমটাতে, সবাই পড়ো, প্রবলেমটা সবাই পড়বে। কি বলেছে পড়ো। এখন কে জয়েন করছে? প্রবলেমটা পড়ো, কি বলেছে, বাংলাতেও দিলাম। বলেছে একটি আলফা কণার আধান একটা আলফা পার্টিকেলের চার্জ ওরা বলে দিয়েছে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, 4000 নিউটন পার কুলম্ব ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্যের জন্য ওই আলফা পার্টিকেলের উপরে কত চার্জ তৈরি ইয়ে হবে। তোমাদের মনে আছে যেদিনকে আমি প্রথম ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা করালাম যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কী হয়, তো আমি প্রত্যেককেই এই কাজটা করাই, টপিকটা পড়ানোর পরে দুটো ছোটো ছোটো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাই, মনে আছে? যে কোনো একটা পয়েন্টে কোনো একটা রিজিয়ানে বা ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ধরো বলে দিলাম, কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 4 নিউটন পার কুলম্ব। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে যারা ক্লাস করছে এই 4 নিউটন পার কুলম্ব কথাটার মানে কি? কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 4 নিউটন পার কুলম্ব, এই কথাটার ফিজিক্যাল মানে কেউ বলতে পারবে আমাকে? ট্রাই অ্যাটলিস্ট, এতদিন পড়াচ্ছি, কিছু তো বলতে পারবে নিশ্চয়ই, বলো কিছু। হোয়াটস দ্য মিনিং অফ 4 নিউটন পার কুলম্ব? সঞ্চারী বলো, 4 নিউটন পার কুলম্ব মানে কি? দুটো মানে বিন্দু আধানকে পরস্পর থেকে মানে যে বিকর্ষণ বল কাজ করে থাকে, মানে তাদের 4 নিউটন মাঝে বিকর্ষণ বা আকর্ষণ বলটা হয়। আচ্ছা, বাকিটা কেউ? 17-18 জন ক্লাস করছো, বোবা হয়ে বসে রয়েছো সবাই। সৃজনী বলো 4 নিউটন পার কুলম্ব মানে কি? কি অবস্থা। বৈশালী, 4 নিউটন পার কুলম্ব মানে? প্রত্যেক 1 কুলম্ব চার্জের উপর 4 নিউটন ফোর্স কাজ করছে। আচ্ছা, তাহলে যখন জানো তাহলে চুপ করে বসে রয়েছো কেন? 4 নিউটন পার কুলম্ব মানে 4 নিউটন ফোর্স ইজ বিং অ্যাক্টেড অন আ 1 কুলম্ব চার্জ। 1 কুলম্ব চার্জের উপরে 1 কুলম্ব চার্জের উপরে 4 নিউটন ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এই ইলেকট্রিক ফিল্ডের এই পয়েন্টের উপরে একটা কোনো 3 কুলম্ব চার্জকে রাখা হলো, তাহলে ওই 3 কুলম্ব চার্জের উপরে কত ইন্টেন্সিটি অফ কত ফোর্স কাজ করবে? আরে দাদা সহজ কথা, 1 কুলম্ব চার্জের উপরে 4 নিউটন ফোর্স, তাহলে 3 কুলম্ব চার্জের উপরে কত হবে? 3 ইন্টু 4 মানে 12 নিউটন ফোর্স। তোমরা জেনে চুপ করে বসে রয়েছো কেন? তো কি বলেছে, এটা আলফা পার্টিকেলের চার্জ বলে দিয়েছে, আলফা পার্টিকেলের চার্জ বলে দিয়েছে হচ্ছে, চার্জকে আমি কিউ দিয়ে লিখছি, চার্জ বলে দিয়েছে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রিক ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলে দিয়েছে 4000 নিউটন কুলম্ব ইনভার্স, দিয়ে বললো এই ক্ষেত্র প্রাবল্যের জন্য, এই ক্ষেত্র প্রাবল্যের জন্য আলফা পার্টিকেলের উপর ফোর্স কত? আমরা জানি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স বাই চার্জ, তাহলে ফোর্স ইজ টু কী হবে, চার্জ ইন্টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। চার্জের ভ্যালু 3.2 ইন্টু 10⁻⁻19, আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 4000। 4000 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 4000 মানে হচ্ছে 4 ইন্টু 10⁻3। তো 3.2কে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী হয়ে যাবে, এটা 12.8 ইন্টু 10⁻⁻19 আর 10⁻3 মানে এটা হয়ে যাবে 10⁻16। ইউনিট কী হয়ে যাবে? ইউনিট হচ্ছে দেখো, চার্জ হচ্ছে কুলম্ব আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে নিউটন পার কুলম্ব, কুলম্ব কুলম্ব কেটে যাবে, শুধু নিউটন পড়ে থাকবে। সো দ্য ইউনিট অফ ফোর্স ইজ নিউটন। 12.8 ইন্টু 10⁻16 নিউটন, এত ফোর্স কাজ করছে। এটা একটা অঙ্ক হলো? এগুলো আমরা চুপ করে বসে রয়েছি না বলে? করে নাও তাড়াতাড়ি করে।
আচ্ছা, এই প্রবলেমটা দেখছি ইংলিশ ভার্সনের বইতে রয়েছে, এটা বাংলা ভার্সনে বোধহয় পরে কোথাও রয়েছে, আমি আপাতত এখান থেকেই দিচ্ছি ইংলিশ ভার্সন থেকে। এটা সহজ কোশ্চেন, কিন্তু এটা বুঝতে হবে আমাদের, অনেকে ঘাবড়ে যায়। মুসলাম এটা কি বলেছে প্রবলেমটা দেখো ভালো করে, প্রবলেমটা কি বলেছে ভালো করে পড়ো। বলেছে ইন ফিগার, এটা একটা ফিগার রয়েছে যেটাতে তিনটে নেগেটিভ চার্জ রয়েছে, ঠিক আছে? তিনটে নেগেটিভ চার্জ রয়েছে। কি কি তিনটে নেগেটিভ চার্জ? ওয়েট, কি কি তিনটে নেগেটিভ চার্জ? মাইনাস কিউ, কোথায় কোথায় রয়েছে মাইনাস কিউ? আচ্ছা, এরা আধানের মানই দিয়ে দিয়েছে, মানে বলেছে 3 নেগেটিভ চার্জেস ইচ অ্যামাউন্ট মাইনাস কিউ অ্যান্ড 3 পজিটিভ চার্জেস চার্জেস প্লাস কিউ। তো এরা মাইনাস কিউ প্লাস কিউ না বলে এরা তো -2 + 2 দিয়ে দিয়েছে। প্রবলেমটা এরকম করলে হবে না, এটা -2 + 2 হবে না, এটা কিউ দিয়েই করতে হবে, কিছু করার নেই, ভুল করে দিয়ে ফেলেছে ওরা। এটা হবে, ধরো এটাকে আমি ধরলাম মাইনাস কিউ, তাহলে এটা প্লাস কিউ, আবার এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ এভাবে রয়েছে, ঠিক আছে? অল্টারনেটিভলি এভাবে দেওয়া রয়েছে। তো এবার কোশ্চেনটা ওরা কী বলছে দেখো, বলছে এরপরে ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট ও, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট ইন্টেন্সিটি অ্যাট ও মানে এর ভ্যালু বলেছে অ্যাট ও, ডিউ টু দ্য চার্জেস অ্যাট এ বি সি ডি ই, মানে কোথায় কোথায়? এইখানে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ডি, ই। এইটার কথা কিন্তু বললো না, এফের কথা বাদ দিয়েছে এরা, বলেছে ডিউ টু চার্জেস অন এ বি সি ডি ই, এই পাঁচটা পজিশনে যে চার্জ রয়েছে তার জন্য যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড তার ডাবল হবে এই কিউ চার্জটার জন্য। আমি আবার বলছি কি বলতে চাইছে ওরা, বললো কি যে এ বি সি ডি ই, এ বি সি ডি ই এই সবকটাতে চার্জ থাকার জন্য ও পয়েন্টে যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, ও পয়েন্টে এই কিউ চার্জের জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা তার ডাবল ভ্যালু, তার ডাবল ভ্যালু। তাহলে ওই কিউ এর ভ্যালুটা কত সেটা বার করতে বলেছে, ওই কিউ এর ভ্যালুটা কত সেটা বার করতে বলেছে। তো বার করি। আচ্ছা, ডাবল ভ্যালুই তো, আচ্ছা স্পেসড অ্যাট, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট ও ডিউ টু দ্য চার্জেস অ্যাট ইজ ডাবল দ্যাট অ্যাট, ও না না না, ওরা বলেছে কি যে এই সবকটার জন্য, এই সবকটার জন্য যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই ও পয়েন্টে, সেইটা হচ্ছে এই শুধু শুধু এফ পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য যেটা হয় তার ডাবল। এই শুধু এফ পয়েন্টে থাকা এই কিউ চার্জের জন্য যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হয় তার ডাবল। তাহলে প্রথমে আমরা বার করে নিই যে এই এফ পয়েন্টে থাকা প্লাস কিউ, এই কিউ আধানটার জন্য এখানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হয়। কী করে বার করব? একটা +1 আধান আমাকে ধরতে হবে, এই +1 আধানটা ধরলাম, যার জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা হলো হচ্ছে, ফর্মুলা কি বলেছিলাম? ফর্মুলা হচ্ছে 1/4πε0, নেওয়ার দরকার নেই, শুধু কে লিখছি, কে ইন্টু কিউ বাই, এই দূরত্ব কিছু বলে দিয়েছে ওরা? না, দূরত্ব কিছু বলেনি, সাইড টাইড কিছু বলেনি, রেগুলার হেক্সাগন বলেছে। তো যদি এইগুলো সব সাইড সেম হবে, আর 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 আর, আচ্ছা তাহলে এই দূরত্বগুলো তো সেমই হবে, এই প্রত্যেকটা দূরত্ব এগুলো তো কর্ণের মতো কাজ করছে, এইটা 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 এইটা, তাহলে সমস্ত পয়েন্ট থেকেই এই ও বিন্দুর দূরত্বটা সমান, তাহলে প্রত্যেকটাকেই আমি স্মল আর ধরে নিচ্ছি। তাহলে কি হবে ফর্মুলাটা? কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, প্রত্যেকটা দূরত্বই হচ্ছে আর স্কোয়ার। এবার বলেছে এই শুধু এফ বিন্দুতে থাকা কিউ আধানের জন্য যে তড়িৎক্ষেত্র প্রাবল্যটা পেলাম, ওই এফ বিন্দুটাকে বাদ দিয়ে বাকি প্রত্যেকটার জন্য যে মোট তড়িৎক্ষেত্র প্রাবল্য হবে সেটা এর ডবল হবে, সেটা এর ডাবল হবে। তো দেখা যাক বাকিগুলোর জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য কত হবে, বাকিগুলোর জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা কি করে বার করবো আমরা? -q + q -q + q, অল্টারনেটিভলি কি বলেছিল? হ্যাঁ বলেছে। তো কত হচ্ছে সেগুলোর জন্য? এদিকে যাচ্ছে, এদিকে
ছবিটা ভুল দিয়েছে ওরা। একটা মিনিট সময় দাও, আমাকে জাস্ট একটা মিনিট টাইম দাও, 5 মিনিটে করে দিচ্ছি প্রবলেমটা। ওরা ভুল দিয়েছে কোশ্চেনটা, এটা আমাকে আঁকতে হবে। বুঝতে পেরেছি। এটা অ্যাকচুয়ালি এরকম টাইপের হবে, যে হেক্সাগনটা রয়েছে থাকুক, হেক্সাগনের প্রবলেম নেই, প্রবলেমটা হয়েছে চার্জের অ্যারেঞ্জমেন্টে, ওরা অ্যারেঞ্জমেন্টটা ভুলভাল করে ফেলেছে। এটা একটা ডাব্লিউবিজের কোশ্চেন, 2002 বা 3 এর কোশ্চেন এটা সম্ভবত, আগে আমাদের ছায়ার বইতেই থাকতো, এখন এটা এক্সারসাইজে ঢুকিয়ে দিয়েছে, আগে হটসে থাকতো এটা। এটা রেগুলার হেক্সাগন একটা, ঠিক আছে, যার এই ডায়াগোনালগুলো রয়েছে, ডায়াগোনালগুলো রয়েছে এখানে। এবার কি বলছে, চার্জগুলো কীরকমভাবে রয়েছে দেখো, চার্জের অ্যারেঞ্জমেন্টটা ভুল হয়ে গেছিলো ওদের। চার্জের অ্যারেঞ্জমেন্টগুলো কীভাবে থাকবে, এটা হবে প্লাস কিউ আধান, এটা হবে প্লাস কিউ আধান, এটা হবে মাইনাস কিউ আধান, এটা হবে প্লাস কিউ আধান, এটা হবে মাইনাস কিউ আধান, আর এই আধানটা কি হবে এটা আমরা জানি না, এই আধানটা আমরা জানি না। বেশ, Q/2 দাঁড়াও, এই প্রবলেমটা একটু দেখতে হবে আমাকে, এটা আমিও কিছু ভুল করে ফেলছি আই থিঙ্ক, এটা একটু দাঁড়াই। আচ্ছা নেক্সট প্রবলেমটা করি, টাইম নষ্ট করে লাভ নেই। নেক্সট প্রবলেমটা করি, কি বলেছে নেক্সট প্রবলেমটা, এইটা বলেছে একটা ইলেকট্রিক ডাইপোল রয়েছে, আমরা অলরেডি ডাইপোলের প্রবলেম করেছি, আমি প্রবলেমটা দেখবো নেক্সট দিনই করিয়ে দেবো। এটা একটা ইলেকট্রিক ডাইপোল রয়েছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল। স্যার, হ্যাঁ বলো। আগের যে কোশ্চেনটা ওটা বেঙ্গলি ভার্সনের বইতে রয়েছে। রয়েছে, এই একই সেম রয়েছে কি জিনিসটা? না, ওই আপনি যেটা প্লাস করেছিলেন ডি এর জায়গায় ওটা মাইনাস কিউ দিয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু পারলে আমাকে পরে ছবিটা দিও, আমি মানে এক্সারসাইজে তো পেলাম না, সেট 1 সেট 2 তে হটসে আছে কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোয়াটসঅ্যাপ ঠিক আছে, ওটা প্রবলেম সেট ওটা আমি করেছে। দেখে নিয়ে তারপর আবার দেখছি, মানে প্রবলেমটা কিছু একটা হয় অ্যারেঞ্জমেন্টে ভুলভাল আছে, এটাকে দেখে নিই কী বলেছে। অ্যান ইলেকট্রিক ডাইপোল প্লেসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে একটা ডাইপোলকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা রয়েছে, ভালো কথা। তো এটা ধরে নিচ্ছে এটা ডাইপোল, এটা একটা ডাইপোল যেটা কত অ্যাঙ্গেলে রাখা রয়েছে, এটাকে রাখা রয়েছে অ্যাঙ্গেল 30 ডিগ্রিতে, ভালো কথা। তো 30 ডিগ্রি কী করে বানাবো, এটা হয়ে গেল 30 ডিগ্রি, বেশ। আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে রয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে ইন দিস ডিরেকশন, দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ ইন দিস ডিরেকশন, বেশ ভালো কথা। তো এবার এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 30 ডিগ্রি, তো থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, বেশ। আর এক্সপিরিয়েন্সেস আর টর্কের ভ্যালু ওরা কত বলে দিয়েছে, 9 × 10⁻26 নিউটন মিটার। আচ্ছা, টর্কের ভ্যালু ওরা বলে দিয়েছে 9 × 10⁻26 নিউটন মিটার। তোমরা সবাই টর্কের প্রবলেম অলরেডি করেছো। বলেছে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ দ্য ইলেকট্রিক ডাইপোল। কেউ আমাকে বলতে পারবে টর্কের ফর্মুলা কী ছিল? টর্কের ফর্মুলা ছিল হচ্ছে, টর্ক ছিল হচ্ছে ডাইপোল মোমেন্ট ইন্টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টু সাইন থিটা। স্যার where theta is the angle between ডাইপোল মোমেন্ট অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। তো টাউ ইজ ইকুয়ালস টু, এখানে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে আমাদেরকে, 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা হবে সাইন 30। আর সাইন 30 মানে কত হয় আমরা জানি, সাইন 30 মানে হয় হচ্ছে হাফ, তাহলে এটা হয়ে যাবে টাউ ইজ ইকুয়ালস টু পিই ইন্টু হাফ। তো হাফটাকে ওদিকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে 2 টাউ বাই ই ইজ ইকুয়ালস টু, পড়ে থাকবে ওদিকটায় পি, আমাদের এই পি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে পি ইজ ইকুয়ালস টু এলো আমাদের 2 টাউ, টাউ মানে হচ্ছে টর্ক বাই ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, 2 ইন্টু টর্কের ভ্যালু কত বলেছে, টর্কের ভ্যালু বলেছে 9 × 10⁻26 বাই ইলেকট্রিক ফিল্ড কত বলে দিয়েছিল, 10⁴, ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে 10⁴। তো যদি আমরা এটাকে করি 10⁴, তো যদি এটাকে আমরা ক্যালকুলেট করি 9 × 2 মানে হয়ে যাবে 18, আর 10⁻26, 10⁴ উপরে উঠে গেলে এটা হয়ে যাবে 10⁻30। আচ্ছা, ডাইপোল মোমেন্টের ফর্মুলা কারোর মানে ইউনিট কী হবে মনে আছে? ডাইপোল মোমেন্ট ছিল হচ্ছে চার্জ ইন্টু ওদের মধ্যে ডিস্টেন্স। চার্জের ইউনিট হয় কুলম্ব, ডিস্টেন্সের ইউনিট হয় মিটার, তাহলে এসআইতে হচ্ছে কুলম্ব মিটার, আর সিজিএস হচ্ছে ইএসইউ সেন্টিমিটার, তাহলে এটা কুলম্ব মিটার হবে। সো ইট উইল বি 18 × 10⁻30
কুলম্ব মিটার, 18 ইন্টু 10⁻³ কুলম্ব মিটার। আর যদি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, যেটা আগের দিন তোমাদেরকে বলেছিলাম, যে যদি লেফট সাইডে আমরা পয়েন্টকে শিফট করি তাহলে পাওয়ার একটা বাড়ে, 10⁻³ জায়গায় ওটা হয়ে যাবে 10⁻29। আবার ওই ভুলটা যে স্যার 10⁻³ ছিল 10⁻29 করে দিলাম, এটা পাওয়ার বাড়লো কোথায়, এটা তো কমে গেল। আরে -30 থেকে -29 হচ্ছে, মানে নাম্বার স্কেল অনুযায়ী তো বাড়ছে, এটা কিন্তু সেন্টিমিটার নয়, কুলম্ব মিটার। ওকে, তো ডাইপোল মোমেন্টের ভ্যালু কত বেরিয়েছে, কুলম্ব মিটার। ডাইপোল মোমেন্টের ভ্যালু হচ্ছে কুলম্ব মিটার, কুলম্ব মিটার। ঠিক আছে, নেক্সট আজকে লাস্ট প্রবলেম, এটা আজকে লাস্ট প্রবলেম। আমি ওইটা দেখে নেব, আমি জানি না হয় অ্যারেঞ্জমেন্টটা আমি কিছু ভুল করছি বা ওখানে কিছু ভুল। আচ্ছা প্রমিতা, মানে ইংলিশ ভার্সনে যে এটা আমি দিয়েছিলাম ওই একই অ্যারেঞ্জমেন্ট কি বাংলায় দেওয়া রয়েছে? না, ওখানে কিউ দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখবো আমি প্রবলেমটা কী দিয়েছে। ওয়েল, এই কোশ্চেনটা দেখো সবাই, একটু বড় করে দিই। এই কোশ্চেনটা দেখো সবাই, কি দিয়েছে, ডাইপোল মোমেন্টের ভ্যালু বলে দিয়েছে। ডাইপোল মোমেন্ট পি ভেক্টর ইজ ইকুয়ালস টু বলে দিয়েছে আমাদেরকে, এটা ভেক্টর দিয়েছে, এটা 10⁻⁻7 ইন্টু 5i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ভালো কথা। আর ডাইপোল মোমেন্ট ইজ দ্য ডাইপোল ইজ কেপ্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড অফ ইন্টেন্সিটি ই ভেক্টর ইজ ইকুয়ালস টু বলে দিয়েছে, কত বলেছে, 10⁻7, বাহ, 10⁻7 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আমি আর ইউনিট লিখছি না। দিয়ে বললো অবটেন দ্য ম্যাগনিটিউড অফ টর্ক অ্যাক্টিং অন দ্য ডাইপোল। কেউ বলতে পারবে কি করতে হবে আমাকে এখানে? ফার্স্ট রিপ্লাই দাও, কি করতে হবে, বুঝতে পারছো কি করতে হবে এখানে আমাকে? পি আর ই দেওয়া রয়েছে, তাহলে কি করতে হবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ টর্ক? বাড়িতে পড়াশোনার অবস্থা খুব কঠিন। টর্কের ফর্মুলা লিখিয়েছিলাম ভেক্টর ফর্মে, পি ক্রস ই, সেখান থেকেই তো আমাদের এসেছিল যে টি ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা। পড়াশোনা কি একটু কম হচ্ছে নাকি? টর্ক বার করি তাহলে, পি ক্রস ই, ঠিক আছে? তো পি ক্রস ই মানে কি হবে, একটা হবে 10⁻⁻7 5i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ ক্রস 10⁻7 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। মজার কথা হলো 10⁻⁻7 একটা কোএফিসিয়েন্ট বা কনস্ট্যান্টের মতো, 10⁻7ও একটা কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্টের মতো। এইটা আর এইটা 10⁻7 আর 10⁻+7 কাউন্ট হয়ে 1 হয়ে যাবে, তাহলে শুধু কি পড়ে থাকবে, 5i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ ক্রস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটাকে আমরা এবার ক্রস প্রোডাক্টে অ্যাপ্লাই করব। ক্রস প্রোডাক্টের ফর্মুলা কী হয় বলেছিলাম, ডিটারমিনেন্ট দিয়ে করতে হয়। ডিটারমিনেন্টের ফার্স্ট রোটা কী করতে হয়, ডিটারমিনেন্টের ফার্স্ট রোটা রাখতে হয় আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। এবার আমাদের দেখতে হবে পি ক্রস ই বলেছে না ই ক্রস পি, পি ক্রস ই করতে হবে। তাহলে সেকেন্ড রোতে প্রথমে পি এর কোএফিসিয়েন্টগুলো থাকবে। পিটা কী ছিল, 5i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, তাহলে আই ক্যাপের নিচে কী বসবে, 5। তোমাদের কিন্তু আমি ক্রস প্রোডাক্ট করিয়েছি অলরেডি ভেক্টরের ক্লাসটা। জে ক্যাপের তলায় থাকবে 1, কে ক্যাপের তলায় থাকবে -2। আচ্ছা এবার ই এর ভেক্টরগুলো নেব। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ প্রত্যেকটাই 1 1 1 করে রয়েছে, 1 1 1। তাহলে কী করবো, ডিটারমিনেন্ট তোমরা অলরেডি সবাই শিখেছো আশা করি তোমরা ক্লাস 12-এ উঠে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, যে কোনো একটা রোকে আমরা চুজ করছি। তাহলে আমি ধরে নিলাম আমি ফার্স্ট রোটাকে চুজ করেছি, ওটার রেসপেক্টে কী আসছে, প্লাস আই। কোন রোতে রয়েছে, এই রো এই কলাম, বাদ দিলে কী পড়ে থাকছে, এটা হয়ে যাচ্ছে 1 × 1 -2 × 1 মানে -2, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে +2 মাইনাস জে ক্যাপ, এটা মাইনাস রয়েছে মাইনাস জে ক্যাপ, 5 × 1 মানে 5 মাইনাস -2 × -1 মানে -2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +2 প্লাস কে ক্যাপ ইন্টু কী রয়েছে 5 × 1 মানে 5 -1। সো দ্য ভেক্টর ইজ 3i ক্যাপ মাইনাস 7j ক্যাপ, আমি কোনো ভুল করলে একটু দেখো তোমরা, প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, 3i ক্যাপ মাইনাস 7j ক্যাপ প্লাস 4k ক্যাপ। কিন্তু স্যার আমাদের তো ওরা ভ্যালু বার করতে বলেছিল, আমাদেরকে তো ওরা টর্কের ভ্যালু বার করতে বলেছিল, এটা তো ভ্যালু বেরোলো না। তাহলে এটা কী বেরিয়েছে, এটা বেরিয়েছে আমাদের ভেক্টরটা, ওরা আমাদের ম্যাগনিটিউড বার করতে বলেছে। এটা হচ্ছে টর্কের ভেক্টরটা বেরিয়েছে, টর্কটা এখানে অ্যাজ আ ভেক্টর বেরিয়েছে। আমাদের ম্যাগনিটিউড কী করে বার করতে হয় মনে আছে, ভেক্টরের ম্যাগনিটিউডের ফর্মুলা কী ছিল, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টগুলোর স্কোয়ার অ্যাড করে তারপর রুট করতে হয়। তার মানে মড অফ টি ভেক্টর হবে ইজ ইকুয়ালস টু √, আই ক্যাপের কোএফিসিয়েন্ট কত রয়েছে 3, তার স্কোয়ার প্লাস
জে ক্যাপের কোএফিসিয়েন্ট কত রয়েছে -7 তার স্কোয়ার প্লাস কে ক্যাপের কোএফিসিয়েন্ট কত রয়েছে 4 তার স্কোয়ার, তাহলে আসছে হচ্ছে 9 প্লাস 49 প্লাস 16। কেউ একটু ক্যাসিওতে মারো এটা। 49 প্লাস 16 মানে হচ্ছে এটা 65, তাই না? 65 প্লাস 9 মানে কত হচ্ছে 74, √74 আই থিঙ্ক। দেখো তো আসছে কি না। 8.6 √74 মারো, এসছে হ্যাঁ 8.6। চলো করে নাও সবাই 8.6 নিউটন মিটার। নেক্সট দিন প্রথম অঙ্কটাই আমি ওই অ্যারেঞ্জমেন্টের প্রবলেমটা করাবো, দেখছি আমি কি হয়েছে ওটাতে। কোশ্চেনটাই তো কিরকম অদ্ভুত টাইপের দেওয়া ছিল, -2 + 2। হয়েছে সবার? চলো লিভ। আর কারোর কোনো ডাউট থাকলে বলো। স্যার হ্যাঁ সৃজা বলো। আমার তো খুব নেটে প্রবলেম করছিল। কেন, কি হয়েছিল নেটে? স্যার বিয়ে হচ্ছিল না। ঠিক আছে তুমি লিভ করো, দেখছি। হুম